নমস্কার, ধন্যবাদ জানাই অধ্যক্ষ মহোদয়কে। আশা করি এই মহতী সদনের সবাই গোসল করে নাস্তা করে এসেছেন। চলুন আজকের যে আলোচনা তার সম্পূর্ণ বিরোধিতা করে আজকের এই যে আলোচনা সেটাকে এগিয়ে নিয়ে যায়। তবে তার আগে অধ্যক্ষ মহোদয় একটা জিনিস আপনাকে বলার ছিল, মনে হচ্ছে বলা উচিত। আজকের যে আলোচনা সভা সেখান থেকে বিরোধী দলনেতাকে বাদ দিয়ে দিলেন। ये डर अच्छा लगा অধ্যক্ষ মহোদয়। কালকে আমি দিস পোর্শন উইল নট গো। আপনি বিধানসভার মর্যাদা রেখে কথা বলবেন, আমি আপনাকে বলছি, এবং আমি মর্যাদা রেখে কথা বলবেন। আপনি যা বলার বলুন, বিধানসভার মর্যাদা রেখে দিস পোর্শন উইল নট গো। খুব কারসাজি করে, ঠিক আছে, এই সব কোনো শব্দ যাবে না, খুব কারসাজি করে এই সব শব্দ যাবে না, তাকে সাসপেন্ড করে দিলেন। তবে আমরা সম্মানীয় বিরোধী দলনেতার রিপ্রেজেন্টেটিভ তৈরি হয়ে গেছি। আমরা সবাই একাই যখন নাম ধরে ডাকলাম তখন তো উপস্থিত ছিলেন না। আপনি তো ঠিক আছে, যে লিস্ট বানিয়েছেন সেই লিস্ট অনুযায়ী ডাকেননি। প্লিজ গো আহেড, আপনি প্লিজ গো লিস্ট আহেড, বানিয়েছেন, আপনি লিস্টে ভাঙছেন। আপনি go ahead with the subject. I will definitely go ahead, sir. Go ahead with the subject. I will definitely go ahead. তো যে বিষয়টা বলছিলাম স্যার, যে আজকে যে ভাষায় আমি কথা শুরু করলাম সেটাও কিন্তু বাংলা ভাষা স্যার, কিন্তু সেই বাংলা ভাষায় পশ্চিমবঙ্গের মানুষ কথা বলে না। আজকে বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে কথা হচ্ছে স্যার, কিন্তু বাঙালির যে যন্ত্রণা, সেই এক কাপড়ে পূর্ব পাকিস্তান থেকে ফিটে মাটি ছেড়ে যখন চলে আসতে হয়েছিল, সেই বাঙালির যন্ত্রণা সমস্ত বাঙালি অনুভব করে। কিন্তু আজকে এই দুদিনের অধিবেশনে বাংলা এবং বাঙালির অস্মিতা নিয়ে যে যন্ত্রণার কথা বলছেন, সেটা কি আদৌ যন্ত্রণা স্যার, নাকি তার পিছনে অন্য কোনো এজেন্ডা আছে? স্যার, যারা হিন্দু বাঙালি অন্য দেশ থেকে আসছে নিপীড়িত, তাদের জন্য আমাদের কেন্দ্র সরকার সিএ করে দিয়েছে। যারা উদ্বাস্তু লক্ষ লক্ষ হিন্দু, তাদের জন্য চিন্তা নেই, তারা তো সিএ পাচ্ছে, নাগরিকত্ব পাবে। কিন্তু স্যার, একদিকে বাংলা বাঙালির অস্মিতা নিয়ে কথা বলবো, আরেকদিকে সিএর বিরোধিতা করব, এটা কেমন সহমর্মিতা স্যার? আজকে এই সভা যদি সত্যি বাংলা ও বাঙালির পাশে দাঁড়ায়, তাহলে আসুন রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা প্রস্তাব পাশ করি, কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই 2014 থেকে 2025 টাইম এক্সটেন্ড করার জন্য। কিন্তু আমরা জানি যে আপনাদের পলিটিক্স খুব পেটি, খুব ছোট। আজকে বাংলা ও বাঙালির অস্মিতা হচ্ছে বিষয় নয়, বিষয়টা হচ্ছে বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া। একটু সহিষ্ণু হন, শুনতে আপনাকে একটি খবরের দিকে আমি পরে আপনাকে দিয়ে আসবো আপনার টেবিলে। টেলিগ্রাফ বের করেছে, ডেটেড 31 অগস্ট। এখানে কিছু মানুষ, প্রায় 32টা পরিবার গুরগাঁও থেকে চলে এসেছিল ইটাহারে। ইটাহারে এসে তারা ভাবলো যে আমরা ইটাহারে এসে আমাদের নতুন করে জীবন শুরু করব, গুরগাঁওতে আর যাব না। তারা অটো চালক, কিন্তু ইটাহারে বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় দিনে 200 টাকার মজুরি খুব কষ্ট করে হয়।
গুড়গাঁওতে 600-700 টাকা, তারা বলছে, আমি বলছি না, এখানে রয়েছে। তারা ডিসাইড করলো যে তারা এই সংখ্যালঘু ভাই জয়নাল আবেদিন ইটাহারের বাসিন্দা, 32টা পরিবার ছেলে মেয়েকে নিয়ে ইটাহার থেকে অটো করে, অটো চালক পরিবারকে নিয়ে 1500 কিলোমিটার চলে গেল আবার গুড়গাঁও। আমাদের মুখ্যমন্ত্রী 5000 টাকা শ্রমশ্রী অ্যানাউন্স করেছেন, ভাতা, বেসিক্যালি ভাতা, নাম দিয়েছেন শ্রমশ্রী। শ্রমের ঠিকই ফোটাও নেই, কিন্তু নামগুলো বেশ সুন্দর হয়। কিন্তু ওই শ্রমশ্রী 5000 টাকাও আমার এই পরিযায়ী ভাইদের অ্যাট্রাক্ট করতে পারলো না। তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে পরিবারকে নিয়ে চলে গেল গুড়গাঁও। শুধু গুড়গাঁও না স্যার, প্রচুর বিজেপি এবং বিজেপি শাসিত রাজ্যে তারা কাজ করছে। 30,000, 35,000, 40,000 টাকার মাইনে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 5,000 টাকা ঢুকতেই দেব, তারপরে 5,000 টাকা শ্রমশ্রী যতদিন না কাজ পাও। কিন্তু তারা বলছে আমরা তো অনেক বেশি রোজগার করি অন্য রাজ্যে, যতদিন না এই রাজ্যে ইন্ডাস্ট্রি আসছে ততদিন আমরা ফিরবো না। তাহলে কোন বাঙালি বাংলার অস্মিতার কথা বলছেন স্যার? যে প্রস্তাব আনা হয়েছে নাকি বিরাট অত্যাচার হচ্ছে, বিরাট অশান্তি, এরাই তো এই আবেদিন, এই জাহিল, এই আমার সংখ্যালঘু ভাইরা, তারা পরিবারকে নিয়ে চলে গেল। বলে কিনা মাসে মাসে ইএমআই দিতে হবে। তার স্ত্রীও কাজ করে পরিচারিকার, 10,000, 15,000 টাকার মাইনে, ভালো স্কুলে ছেলেমেয়েরা পড়ে। স্যার, আজকে 1500 কিলোমিটার ট্রাভেল করে তারা অন্য রাজ্যে চলে যাচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর শ্রমশ্রীকে কমপ্লিট প্রত্যাখ্যান করে। স্যার, যাওয়ার সময় তারা সব ডকুমেন্টস এবার নিয়ে গেছে। আগেবারে কিছু ডকুমেন্টস হয়তো মিসিং ছিল, এবারে ইটাহারের থানা থেকে সমস্ত ডকুমেন্টস জোগাড় করে তারা কিন্তু আবার ফিরে গেছে। স্যার, এই সরকার বাংলা বাঙালি সেন্টিমেন্ট নিয়ে একটা বিভাজনের রাজনীতি করছে, আগুন নিয়ে খেলছে স্যার, ভয়ঙ্কর। আপনার সামনে একটা অঙ্ক কষি স্যার, সরকার হিসেব করে বলল এই রাজ্যে পরিযায়ী সংখ্যা 22 লক্ষ। সংখ্যাটা আরো অনেক বেশি, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার বললেন, মুখ্যমন্ত্রী বললেন 10,000 পরিযায়ী শ্রমিক বোধ হয় নাকি ফিরে এসেছে। সেটা দাঁড়ায় শতাংশ হিসেবে 0.45%। এবার তার মধ্যেও এই জয়নাল আবেদিন আর জহিরের মতো ভাইরা তারা ডকুমেন্টস রেডি করে বাড়ি থেকে সবকিছু নিয়ে পরিবারকে নিয়ে চলে যাচ্ছে। তাহলে কোন বাঙালি বাংলার অস্মিতার কথা বলছেন স্যার? সরকার কোন বিভ্রান্ত করে মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে? আসলে ব্যথাটা অন্য জায়গায় স্যার। ওই ধন্যী মেয়ে সিনেমাতে স্যার আপনি নিশ্চয়ই দেখেছেন, হেমন্ত বাবুর একটা খুব বিখ্যাত গান আছে, এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আনোজনে, স্বজনী আমি বুঝে মরেছি মনে মনে। ব্যথাটা অন্য জায়গায় স্যার, ব্যথাটা বাঙালি আর বাংলার অস্মিতা নিয়ে নয়, ব্যথাটা আসলে অনুপ্রবেশকারী রোহিঙ্গা যারা আমাদের মমতা ব্যানার্জির সরকারের ভোট ব্যাংক, তাদেরকে প্রোটেক্ট করা। আর বাংলার আর বাঙালিরা বুঝে গেছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার
কোন কুমিরের কান্না কোন বাঙালির জন্য করছে এটা বাংলার মানুষ বুঝে গেছে স্যার। আনন্দবাজার পত্রিকার 26শে অগস্ট আপনার টেবিলে দিয়ে দেবো একটা খবর। সেখানে বলা হচ্ছে স্যার, এই 13 বছরে 164% জনসংখ্যা থেকে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মানে জনসংখ্যা এত 100, ভোটার সংখ্যা হয়ে গেছে 164। কোথা থেকে স্যার? এই হিসাবটা ঠিক মেলাতে পাচ্ছি না। 2021 সালে জনসংখ্যা ছিল 9.12 crore, ভোটার সংখ্যা ছিল 5.60। আসলে এই 14 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে দুটো জিনিস সিস্টেম্যাটিক্যালি বেড়েছে, রাগ করবেন না। একটা হচ্ছে অনুপ্রবেশকারী, আর একটা হচ্ছে ব্যানার্জি পরিবার আর তৃণমূলের নেতা মন্ত্রীদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি। এটা দুটো খুব সিস্টেম্যাটিক্যালি বেড়েছে। ব্যানার্জি পরিবার শব্দটা বাদ যাবে। কেন ব্যানার্জি পরিবার কি ব্যানার্জি শব্দটা বাদ যাবে? পশ্চিমবঙ্গে কি একটাই ব্যানার্জি পরিবার? ঠিক আছে, আপনি আপনার মতো বলুন। আরে আমিও তো ব্যানার্জি। তাহলে আপনি এত রেগে যাচ্ছেন কেন? ব্যানার্জি পরিবার বাদ যাবে, আপনাদের মধ্যে অনেক ব্যানার্জি আছে। আজ এই অনুপ্রবেশকারীদের বাঁচাতে মরিয়া হয়ে উঠেছে এই সরকার এবং আমাদের মুখ্যমন্ত্রী। মুখোশটা পড়ে আছে বাংলা বাঙালি, কিন্তু মুখটা বেরিয়ে গেছে অনুপ্রবেশকারী। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি তাদের বেঞ্চ থেকে পরিষ্কার করে বললেন, অনুপ্রবেশকারীদের শনাক্ত করতে হবে, তাদেরকে ক্যাম্পে পাঠাতে হবে, ডিপোর্ট করতে হবে, কারণ তাদেরকে যদি না করা হয় তাহলে তারা তো আবার অদৃশ্য হয়ে যাবে। আমরা আমাদের রাজ্যে কত অনুপ্রবেশকারী আছে তা নিয়ে কি কোনো সমীক্ষা করেছি স্যার? কারণ স্যার, আমাদের আজকের সম্মানীয় মুখ্যমন্ত্রী 2005 সালের বিরোধী নেত্রী, তিনি বলেছিলেন সেই সময় 2005 সালে 1 কোটি অনুপ্রবেশকারী ঢুকেছে। আমরা তার ভিডিও সবাই দেখেছি। সেই সময় 2005-এ যদি 1 কোটি অনুপ্রবেশকারী ঢোকে, তাহলে আজকে 2025-এ দাঁড়িয়ে এই সরকারের কি উচিত ছিল না একটা সমীক্ষা করা, যে কত অনুপ্রবেশকারী রোহিঙ্গা আমাদের এই পশ্চিমবঙ্গে ঢুকেছে? আমাদের সম্পদ ভাগ বসাচ্ছে, আমাদের দেশের নিরাপত্তাকে নিয়ে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে, কিন্তু আজকে সেই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সমর্থন করে এসআইআর এর বিরোধিতা করছে এই সরকার। বাংলা বাঙালি গত 14 বছরে কি পেয়েছে স্যার একটু আপনার সামনে তুলে ধরি। শাসক দল বলবেন কবিতা বিতান দিয়েছি গীতবিতানের বদলে। অবশ্যই, কটা সরকার পায় বলুন তো কবিতা বিতান? 1806 জন দাগি টেন্টেড শিক্ষক শিক্ষিকার লিস্ট বের করেছে। আজকে এসএসসি যোগ্যদের লিস্ট বের করে, পশ্চিমবঙ্গের এসএসসি অযোগ্যদের লিস্ট বের করছে। এবং সেখানে কিছুক্ষণ আগে সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমার তার বেঞ্চ তুলোধনা করেছে এই সরকারকে, যে অ্যাডভোকেট জেনারেলকে পাঠিয়ে দিয়েছেন এই দাগিদেরকে আবার করে বাঁচানোর জন্য। আমি বিরোধী দল করি স্যার, কিন্তু রাস্তায় ঘাটে যখন বলে না তৃণমূল মানেই চোর, তৃণমূল মানেই চোর, আমার খারাপ লাগে স্যার। কারণ আফটার অল তৃণমূল মানেই চোর শব্দটা বাদ যাবে। দিনের শেষে তো আমরা সবাই বাঙালি। কোন বাঙালি অস্মিতার কথা বলছেন স্যার? যে টাকাকে তাড়িয়ে দেওয়ার পরে 6,688টা কোম্পানি হেড অফিস বন্ধ করে অন্য রাজ্যে চলে গেল। কোন বাঙালির কথা বলছেন স্যার? যেখানে দুর্গা পুজো করতে গেলে আদালতে যেতে হয় স্যার, শীতলা পূজা, রামনবমী, কালী পুজো, সরস্বতী পুজো করতে দেওয়া হয় না স্যার।
প্লিজ শেষ করুন। স্যার আমি তো একমাত্র বক্তা আমাদের ঠিক আছে, আমি আপনার নাম দেখেছিলাম, তখন আপনি উপস্থিত ছিলেন না। আপনি তো আপনারা কেউ উপস্থিত ছিলেন না। একটু সময় দেবেন। হ্যাঁ, আমি দিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী লিডার অফ দ্য হাউস তিনি বলেছেন, আমি আপনাকে অ্যালাউ করেছি 15 মিনিট বলতে। আপনার 15 মিনিট শেষ হয়ে কোন বাংলা বাঙালির কথা বলছেন স্যার, যেখানে রাজেশ তাপসের বডি এখনো পোড়ানো হয়নি, শেষ করুন। মাটির তলায় পোঁতা আছে? তারা বাংলার টিচার চেয়েছিল স্যার, তাদেরকে উর্দুর টিচার দেওয়া হয়েছিল। উর্দুর কথা বলতে গিয়ে আমার মিয়ার সাহেবের কথা মনে পড়ছে। মিয়ার সাহেব যে চেয়ারে বসেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, চিত্তরঞ্জন দাস সেই চেয়ারে বসেছেন, কিন্তু আমাদের মিয়ার সাহেব স্বপ্ন দেখেন পশ্চিমবঙ্গ 50% উর্দু ভাষী হবে। আবার একই সাথে উনি বলেন বাংলা এই প্রসঙ্গে গতকাল উনি রিপ্লাই দিয়েছেন, এই প্রসঙ্গটা যাবে না। এখন বাংলা গতকাল এটা নিয়ে আলোচনা হয়েছে। যেতে পারে না স্যার, প্লিজ শেষ করুন। উর্দুর জন্য মন কাদা, বাংলার জন্য মন ইউর টাইম ইজ কাদা। রানিং আউট, প্লিজ। স্যার জাভেদ আখতার, তাকে আসতে দেওয়া হলো না। আজকে ইন্টেলেকচুয়াল পীঠস্থান এই পশ্চিমবঙ্গ, Please. সেখানে জাভেদ আখতারজিকে আসতে দেওয়া হলো না, কারণ কিছু মৌলবাদী মুসলিম সম্প্রদায় বাধা দিল আর সরকার মাথা নত করলো। প্লিজ শেষ করুন, শেষ করুন। স্যার বেঙ্গল ফাইলস হিস্ট্রি, সেই হিস্ট্রিকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, সেই সিনেমা দেখানো প্লিজ শেষ হচ্ছে। করুন। আর মাননীয় Please conclude. মুখ্যমন্ত্রী Now, Honorable Chief Minister.